এখন আমরা মোটামুটি চলে এসেছি এই লোটাস টেম্পলে ঢুকবো কুতুব মিনার থেকে। এবারে আমরা সেকেন্ড স্পট যেটা, এটা মেনলি লোটাস টেম্পল। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর ব্লগটা এখন ইংলিশে না, অনলি হিন্দিতেই হবে আর বাংলাতে হবে। তো লেটস গো টু দ্য ইনসাইড অ্যান্ড এনজয়। Now we are inside the Lotus Temple and it is the beauty of here. Now we are taking the photo and I am shooting the video. Oh, in Bengali. क्या है कि यहाँ पर आते आते मेरा लैंग्वेज थोड़ा चेंज हो गया, बंगाली से हिंदी, हिंदी से कभी इंग्लिश, अभी थोड़ा मेरे लैंग्वेज में आना है। तो लेट्स टॉक इन बंगाली। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দর জায়গা যে যেটা বলে বোঝানো যাবে না। এবং এতক্ষণ হিন্দি বা ইংলিশে কথা বলতে বলতে একটু বাংলা বলতে একটুখানি অসুবিধা হচ্ছে আর কি। যাই হোক, এখন যা ব্লগ হবে বাংলাতেই। এই যে আমরা আমাদের 6 জন বন্ধুকে নিয়ে এসেছি। সুব্রত তাদের মধ্যে একজন তো রয়েছে, একজন হায়দ্রাবাদ থেকে এসেছে, একজন মালয়েশিয়া থেকে, একজন কেনিয়া থেকে। কজন আমরা এসেছি এবং খুব এনজয় করব বলেই এই জায়গাটা এসেছি। খুব সুন্দর জায়গা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং আস্তে আস্তে আমরা লোটাস টেম্পলের কাছে যাব। তার আগে এই জায়গাগুলো একটু দেখিয়ে দিই। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তাই ঘুরতেও বেশ ভালোই লাগছে। আমি মেনলি লোটাস টেম্পলের ব্লগটা আমি করব, বাকি ব্লগগুলো সুব্রত করে দেবে, ওর প্রোফাইল থেকে দেখতে পারবেন। তো আমি শুধু এই পার্টগুলো ব্লগ করে দিচ্ছি। কারণ আগে ছোটোবেলায় বেসিক্যালি যেটা হতো যে ক্যালেন্ডারে দেখতাম লোটাস টেম্পলের ছবি, তো মনে হতো যে এগুলো হয়তো কম্পিউটার ক্রিয়েট করে থাকে। কিন্তু আজকে এই লোটাস টেম্পলের সামনে এসে দেখে নিজের যেটাকে ভুল মানে ভেবে এসেছি সেটা আজকে ঠিক প্রমাণ হতে যাচ্ছে। তো পড়াশোনার পাশাপাশি এই আমাদের লাইফে কিছু এনজয় করা উচিত বলে মনে হয়। এই জন্য আমি দিল্লিতে শুধুমাত্র ডিগ্রির জন্য এসেছি এরকম নয়, ডিগ্রির জন্য তো পড়াশোনা করবোই, তার পাশাপাশি এই জায়গাগুলোতে ঘুরে এনজয়ও করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব লাইন ধরে ধরে। তো লেটস গো। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি। এবারে তারপরে আমাদের যেটা চোখ কাড়লো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, আমি যদি একটু জুম করে দেখাই, তো এগুলো কিন্তু কমলা লেবু গাছ। তো এখানে সবাই সান্তরা সান্তরা বলছে, তো যদিও এটা হিন্দি টার্ম। আর এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুলের গাছগুলো রয়েছে, কালারফুল ফুল আর কি। তো সেরা একটা ব্যাপার। তো এবারে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। এই যে আমরা আস্তে আস্তে লোটাস টেম্পলের দিকে যাচ্ছি এবং প্রচুর বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে এবং আস্তে আস্তে সবাই এই লোটাস টেম্পলের দিকে যাচ্ছে। তো আমি আরও কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাবো যে কীরকম। তো ভিতরে যেতে যেতে একটা জিনিস বলে দিই যে এই যে লোটাস টেম্পলটা মোটামুটি 27টা পাপড়ি, পদ্মফুলের পাপড়ি দিয়ে এটা তৈরি হয়েছে। এবং পৃথিবীতে যত ঘোরার জায়গা রয়েছে বা দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এটা অন্যতম বলা যেতে পারে। এবং ভিতরে 2500 মোটামুটি ক্যাপাসিটি রয়েছে লোকজন যাওয়ার জন্য। তো আরও ক্লোজলি গিয়ে দেখাচ্ছি যে কি রয়েছে। Now we are close to the Lotus Temple. Here we can see the Lotus Temple. See the beauty. No, sorry, in Bengali. এত সুন্দর জায়গা, জাস্ট বলে বোঝানো যাবে না যে মানে এই জায়গাটা না এসে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই জায়গার বিউটিটা। আমি দেখতে পাচ্ছি সবাই আস্তে আস্তে এই লাইন ধরে ধরে এগিয়ে যাচ্ছে এবং এত পরিষ্কার একটা কোনো জিনিস কিন্তু মাঠে পড়ে নেই। এই জিনিসগুলো মেনটেন করার একটা ব্যাপার থাকে। তো আমি যদি একটু জুম করে দেখাই, জুম করে দেখালে বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর। এই দেখুন, পুরো পদ্ম ফুলের পাপড়ি মানে নিখুঁত কাজ। এবং আমরা আস্তে আস্তে আরও ক্লোজ যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। এবারে আমরা একদম কাছে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছি লোটাস টেম্পলের পাপড়িগুলো, আর এদিকে সুন্দর কালার রয়েছে জলের, দেখতে পাচ্ছি একদম পুরো ক্লিন কাট পরিষ্কার জল, কোনো পাতা বা নোংরা বলুন কিছুই পড়ে নেই। আর বিউটিটা দেখুন, সি দ্য বিউটি অফ দ্য প্লেস। এবারে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। জানি না ভিতরের দিকে শ্যুট করতে দেবে কিনা, তো আমি মোটামুটি বাইরেটা দেখানোর চেষ্টা করছি। এই যে প্রচুর লোকজন এসেছে এবং ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবারে আমরা পদ্ম ফুলের পাপড়ির একদম কাছে চলে এসেছি এবং এখানে আমাদের জুতো খুলে কিন্তু রাখতে হলো। এই যে সুব্রত আস্তে আস্তে ব্লগ বানাচ্ছে, এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের ফার্স্টের জায়গাটা
দেখুন কত সুন্দর। এবং এইটা একটা পাপড়ির নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো। এখানে বারণ করছিল যে ব্লগ বানানোর জন্য, তাও আমি অনেক কায়দা কানুন করে ঢোকার চেষ্টা করছি এবং ব্লগ বানাচ্ছি। ওরা কিছু বলছে, সেটা হিন্দিতে বলছে, সেটা একটু শুনে নিই। এখন আমরা দেখতে পাচ্ছি লোটাস টেম্পলের ভিতরের পার্টটা। এখানে সবাই বসে প্রার্থনা করে থাকে, এই যে প্রচুর লোকজন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এবারে আস্তে আস্তে আমরা বাইরে যাব। তো মোটামুটি আমরা ভিতর থেকে বাইরে বেরিয়ে এলাম এবং আমি বললাম না যে কাছাকাছি গিয়ে আরও ভালো করে দেখাবো। তো এইখানে বিউটিটা দেখতে পাচ্ছি, এই যে এখানে সুন্দর পুকুরের মতন রয়েছে এবং কালারটা একটু হালকা ব্লুইশ রয়েছে। আর এই যে পুরো পদ্ম ফুলের জায়গাটা যদি আমি একটু স্লোভাবে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন টোটাল 27টা পাপড়ি। আমি ভিডিওর শুরুতে প্রথমেই বলেছিলাম যে 27টা পাপড়ি রয়েছে এই লোটাস টেম্পলে। এবং ভিতরে আমরা তো দেখালাম যে একটা জায়গা রয়েছে, মানে একটা না 2-3টে জায়গা রয়েছে, এই পাপড়ি ধরে ধরে লোকজন ভিতরে যায় এবং ওখানে প্রার্থনা করে। এবং ঢোকার আগেই বলে দিয়েছিল যে এখানে শান্তিপূর্ণটা বজায় রাখবেন এবং প্রার্থনার জন্য যেহেতু বিভিন্ন জায়গা থেকে মানুষজন রয়েছে, হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে এখানে প্রার্থনার মন্ত্র ওরা দিচ্ছে এবং যেটা আপনারা ফ্রি অফ কস্টে নিতে পারেন এবং দেখতেও পারেন এবং বাড়িতে নিয়েও যেতে পারেন। তো যাই হোক, এর পরের যে ব্লগগুলো আসবে সেগুলোতে আমি থাকবো, কিন্তু সেগুলো আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করব না, সেটা মেনলি সুব্রত করবে। তো আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। সো টাটা।